আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করি। মিষ্টি কুমড়ো শাক ও মিষ্টি কুমড়োর ডাঁটা আমি রান্না করছি, শাকের ডাঁটা। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি মিষ্টি কুমড়োর ডাঁটা শাকগুলো আমি ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি লবণ, কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে চুলাটা অন করে দিব। সরিষার তেল দিয়ে দিলাম, এবারে চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোনো রকমের বাগার দেব না, আমি এইভাবে সাধারণভাবে আমি সহজভাবে রান্না করে নিচ্ছি। তো আমি এখানে কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা, লবণ, সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিব। আপুরা দেখুন, মিষ্টি কুমড়ো শাক দিয়ে পানি বের হয়েছে। তো এগুলো পানি থাকবে না, সব আমি শুকিয়ে নেব, আর এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে মিষ্টি কুমড়ো শাকটা অনেকেই খেতে পারে না, তবে এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এটা খাওয়া ভালো। অনেকে মিষ্টি কুমড়ো শাকটা পছন্দ কম করেন, তবে কচি কচি ডগাগুলো থেকে আর কচি শাকগুলো থেকে যদি খাওয়া যায়, একটু চিংড়ি মাছ আলু দিয়ে একটু ঝোল রান্না, তাহলে মজাদার হয়। তো আমি আর চিংড়ি মাছ বাসায় নেই, এর জন্য আমি চিংড়ি মাছ দেইনি, শুধু রান্না করছি। এখানে ডাঁটাগুলো আমি কচি কচি ডাঁটাগুলো আমি ডগা থেকে আমি নিয়েছি বেশি একটা, আর শাক একদম অল্প কম নিয়েছি। তো আমি ঢেকে দিব। আপুরা দেখুন, পানিটা অনেক কমিয়ে আসছে, আর সিদ্ধটাও হয়ে আসছে, আর অল্প একটু সময় হলেই সিদ্ধটা হয়ে আসবে। আপুরা হয়ে গেছে মিষ্টি কুমড়ো শাক ও ডাঁটা রান্না। দেখুন কত সুন্দর একটা সবুজ কালার আসছে। এগুলো কিন্তু একদম কচি কচি ডগাগুলো আমি নিয়েছি, আর শাক একদম কম। তো রান্নাটা হয়ে আসছে, আমি নামিয়ে নেব। আপুরা মিষ্টি কুমড়ো শাক রান্না হয়ে গেল। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ও জানাবেন। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ